আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। সকল প্রশংসা হয় মহান আল্লাহ তাআলার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যে যেখানে বসে আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনছেন তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজে কিরাত অশুদ্ধ পড়া যাবে কি, বা অশুদ্ধভাবে নামাজে কিরাত পড়লে নামাজটা কি হবে, এ বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। তো প্রথমেই আমাদের একটা জিনিস জেনে রাখা ভালো যে নামাজ ভঙ্গের 19টা যে কারণ রয়েছে তার ভিতরে কিন্তু প্রথম নাম্বার কারণটাই হচ্ছে নামাজে কিরাত অশুদ্ধ পড়া। অর্থাৎ আপনি যদি নামাজে কিরাত অশুদ্ধভাবে তেলাওয়াত করেন তাহলে কিন্তু নামাজটা ভেঙে যাবে। কিন্তু এখন এখানে কথা হচ্ছে যে অশুদ্ধভাবে কিরাত তেলাওয়াত করা বলতে কি বোঝায়। অশুদ্ধ তেলাওয়াত করা বলতে এই জিনিসটাই বোঝায় যে সাপোজ আপনি মনে করেন যে আপনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়লেন, তো এখন এখানে দেখা যাচ্ছে যে আপনি যে হার যে উচ্চারণটা আলহামদুলিল্লাহ, এই যে এভাবে করে উচ্চারণ করতে হবে। এখন আপনি সরাসরি উচ্চারণ করলেন যে আলহামদুলিল্লাহ, এভাবে করে পড়লেন, কিন্তু এখানে রুলসটা কি যে হায়ের হা এভাবে করে আপনার উচ্চারণটা হবে। এবার আপনি সরাসরি উচ্চারণ করলেন যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তাহলে কি হলো না। এখানে প্রত্যেকটা ভাষার যেরকম কিছু নিয়ম কানুন রয়েছে, ঠিক সেরকমই এই কোরআন তেলাওয়াত করার ব্যাপারও কোরআনের অক্ষরগুলোরও কিছু নিয়মকানুন রয়েছে উচ্চারণ করার, আপনাকে সেগুলো শিখতে হবে। তারপরে মনে করে যে কোন আলিফ কয় টানতে হবে, কয় আলিফ টানতে হবে, কোনটা মাদ্দা আলিফ কোনটা কি, কয় আলিফ, যে ইসলামিক যে রুলসগুলো রয়েছে কোরআন পড়ার, আপনাকে সে বিষয় সম্পর্কে জানতে হবে। এখন দেখা যাচ্ছে যে কোথায় 4 আলিফ টানতে হবে, আপনি সেখানে 1 আলিফও টানলেন না, তাহলে কি আপনার নামাজটা হলো? আপনি নিজেই বলেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কাজেই আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কোরআন তেলাওয়াতটাকে আমাদের সবচেয়ে আগে শিখতে হবে। অনেকেই দেখা যায় যে কোরআন তেলাওয়াত আমরা কোনোভাবেই পারি না, আবার দেখা যায় যে কেউ পারে তো অশুদ্ধ। এ বিষয়টা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। বিভিন্ন গ্রামগঞ্জের মসজিদে বর্তমানে ধরেন যে কোরআন তেলাওয়াতের শিক্ষা দেওয়ার জন্য কয়েক মাস ব্যাপী ধরেন যে উদ্যোগ নেওয়া হয়, এগুলোতে আপনারা অংশগ্রহণ করে অবশ্যই শিখে নেবেন। হয়তোবা শিশুকালে পারেননি, কিন্তু বয়স্ককালে এখন বর্তমানে বিভিন্ন ইসলামিক ছাত্ররা যে সেখানে কোরআন তেলাওয়াত করায়, আপনারা চেষ্টা করবেন নিজ দায়িত্বে সেখান থেকে জিনিসটা পড়ে নেওয়ার, কারণ এটা আপনার জন্য অনেক জরুরি। তো দেখা হবে পরবর্তীতে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।